गुड आफ्टरनून बंधुरा गुड आफ्टरनून सबाइके। तो घड़ी काटाय এখন বাজে ঠিক 5:40 আর লেফট সাইডে দেখো কত সুন্দর সূর্যটা উঠে আছে, অসাধারণ লাগছে দেখতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা এই কারণে করা যে এরপরে আমি কোথায় রাইডে যাচ্ছি ঠিক সেই বিষয়টা নিয়েই কথা বলার জন্য আজকে বেরিয়েছি। এমন কোনো কিছু জায়গায় যাব না আজকে, জাস্ট রাইড করব আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো সেই কারণেই আজকে বেরোনো। একটু রাইট সাইডে দেখো যে ফ্লাইওভারটা উঠে যাচ্ছে, এটা দিয়ে সোজা গেলে আমি বরাবর বলে থাকি নর্থ বেঙ্গলের দিকে চলে যাওয়া যাবে। তো আমরা ওইদিকে তো যাচ্ছি না, আমরা যাচ্ছি ঠিক লেফট সাইডে যাব। আমাদের রোড স্টেশনের মোড় থেকে লেফট সাইডে যাব আজকে আমরা। এই সাইডের এই রাস্তাটায় বহু বছর পর আসলাম মনে হচ্ছে, অনেকটা রেনোভেট হয়ে গেছে এখানকার রাস্তাঘাট, এলাকাগুলো, প্রত্যেকটা জিনিস, এভরিথিং। আর গোপ্রোতে ধরা পড়ছে কিনা জানি না, লেফট সাইডে দেখো ঠিক রেল লাইনের যে পোলগুলো পোতা আছে ওর মাঝখান দিয়ে ঠিক সূর্যটা দেখা যাচ্ছে এখান থেকে। আর লেফট সাইডে এই যে রেল লাইনটা দেখছো, অ্যাকচুয়াল আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে এই লাইনটা দিয়ে ছোট রেলগাড়ি চলতো। আই মিন 3 থেকে 4 বগি এরকম হবে, এরকম একটা রেলগাড়ি কৃষ্ণনগর টু নবদ্বীপ যেত। তারপরে ওই জিনিসটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার পর বহু বছর পড়েছিল এখানে, কিচ্ছু হয়নি। তো রিসেন্টলি 1-1.5 বছর হলো এই জায়গাটা, মানে এই রেল লাইনটা পুরো দেখাই যেত না, অ্যাকচুয়ালি পুরো জঙ্গলে ভর্তি হয়ে থাকতো। তো রিসেন্টলি এই জায়গাটা একদম পরিষ্কার করেছে, পরিষ্কার করে নতুন করে বড় রেলগাড়ি চলার জন্য এই রেল লাইনটা তৈরি হয়েছে, মানে কৃষ্ণনগর থেকে ডিরেক্ট নবদ্বীপ হয়ে যাওয়ার জন্য। তো এখনও নবদ্বীপ ব্রিজের কাজটা হচ্ছে, রেল ব্রিজের কাজটা, যার কারণে এই লাইনটা, এই সামনে আমঘাটা স্টেশন আসছে, আমঘাটা স্টেশন অবধি মানে রেলগাড়িটা এখানে আসে, তারপরে আর যায় না, কারণ তারপরে যেতে গেলে রেল ব্রিজটা লাগবে। তো রেল ব্রিজটা তৈরি হচ্ছে, এখনও হয়নি, যার কারণে যেতে পারছে না। এই রাইট সাইডে না এই ছোট ছোট পাড়ার গলি আর এই দেখো ছোট্ট চায়ের দোকান, এইগুলো সত্যি অভূতপূর্ব সুন্দর লাগে দেখতে। আমার এত ভালো লাগে যে এইরকম রাস্তা দিয়ে চলতে চলতে একদম নিরিবিলি এই জায়গাটা, চায়ের দোকানে 2-1টা খরিদ্দার আর টুকটুক করে হয়তো রেডিও চলছে, এটাও একটা মানে খুব সুন্দর ব্যাপার। তো এই রকম জায়গাতে বসে চা খেতে সত্যিই খুব ভালো লাগে, একদম নিরিবিলা। রাইট সাইডেও কি সুন্দর ফাঁকা, অ্যাকচুয়াল এটা খাল টাইপের একটা জায়গা, জল শুকিয়ে গেলে এখানে চাষ করে, আবার বর্ষার সময় প্রচুর জল হয়ে যায় এখানে। এই যে টার্নটা দেখছো, এই টার্নটাকে, এই টার্নের এই জায়গাটার নাম হচ্ছে চামটার মোড়। তো এই চামটার মোড়টা খুব ডেঞ্জারাস, মানে এই টার্নটার জন্য। রাইট সাইডে দেখো কি সুন্দর একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, বেশ ভালো রেস্টুরেন্টটা। এইটাই হচ্ছে সেই আমঘাটা স্টেশন, বহু বছর অবধি বন্ধ ছিল, রিসেন্টলি এই স্টেশনটা খুলেছে। ট্রেন জাস্ট টেস্টিংয়ের জন্য এদিকে আসে, নতুন ট্রেন, কোনো প্যাসেঞ্জারের জন্য আসে না। আর মাত্র 2 দিন পরে আমরা একটা রাইডে যাচ্ছি। তো সেই ডেস্টিনেশনটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম। তোমাদের বলেই দিলাম আজকে, যেহেতু আজকে বেরিয়েছি তোমাদের সঙ্গে ব্যাপারগুলো শেয়ার করার জন্য। ম্যাসেঞ্জার ড্যাম যাচ্ছি, কিন্তু কারা কারা যাচ্ছে, কে কে যাচ্ছে, সেটা তোমরা লাইভ যখন ভিডিও দেখতে পাবে তখন বুঝতে পারবে কারা কারা যাচ্ছে আমাদের সাথে। এখানে কোনো মেলা টেলা হচ্ছে মনে হচ্ছে, আই থিঙ্ক কোনো মেলা হচ্ছিল এখানে। এই বিশাল গাছটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো রাস্তাটাকে এপার থেকে ওপার পুরো কভার করে রেখেছে, হিউজ। তো অলরেডি আমরা চলে এসেছি স্বরূপগঞ্জ ফেরিঘাটে। তো এইখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চাটা খাবো আমি আর মামা, তারপরে আমরা বেরোবো আবার। এইটা হচ্ছে স্বরূপগঞ্জ ফেরিঘাট, মানে এইখান থেকে ঘাট পার হয়ে নবদ্বীপের দিকে যেতে হয়। এইখানে দেখো আমাদের গোপাল আছে, গোপালের এত বড় মূর্তি, এইখানে ভোলে বাবার মূর্তি আছে। আর এইখানে ভাইরা সব স্নান টান করছে। আর ওই পারে নবদ্বীপ, গঙ্গার ওই পারে নবদ্বীপ, কত সুন্দর লাগছে দেখো দেখতে। এইখান দিয়ে আই থিঙ্ক এই যে দাগ মতন দেখতে পাচ্ছ, এখান দিয়ে বিসর্জন দেওয়া হয়, ঠাকুর বিসর্জনের যে গাড়ি আছে সেই বিসর্জনের ওই গাড়ি নামানো হয় এখান দিয়ে। তো চলো আমি আর মামা একটু চাটা খাই,
চাটা খেয়ে তারপরে বেরোচ্ছি। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে ফেরিঘাট। তো এইখান থেকে লোকজন সব এই দূরে দেখতে পাচ্ছ এই বোটগুলো আছে, বোটগুলো করে বা লঞ্চে করে ওইদিকে নবদ্বীপে পার হয়, গঙ্গা পার হচ্ছে, আবার ওদিক থেকে আবার এদিকে আসছে। এই দেখো টোটাল সরবগঞ্জের ফেরিঘাটটা। এইটা হচ্ছে টিকিট ঘর। আমি টিকিট ঘরের থেকে ঠিক টিকিট ঘরের যে পাশ দিয়ে আমার জায়গা আছে, এই জায়গা দিয়ে সোজা নেমে এসেছি। নেমে এসে তোমাদের এই ঘাটের থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। দেখো গঙ্গাটা দূর দিগন্ত জুড়ে একদম। এই দেখো ফেরিঘাটটা, এই দেখে দেখেছো লঞ্চে করে পার হচ্ছে সবাই। কাকিমা আমাদের দুটো চা দিচ্ছে। ঠিক দেখো এই যে সরবগঞ্জ ঘাটটা আছে, সরবগঞ্জ ঘাটের একদম সামনে এইখানে টোটো স্ট্যান্ডটা দাঁড়িয়ে আছে। এটার পাশে দেখো আমার বাইকটা পার্ক করা আছে। আর লেফট সাইডে এখানে যে চায়ের দোকানটা খুব সুন্দর, একদম ডেকোরেটেড, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর সাজানো দোকানটা, বেশ ভালো লাগছে। এই যে চা চলে এসছে আমাদের, গরম চাই চিনি দিয়ে একটু কেমন লাগে দেখি। চা ভালো কিন্তু হিউজ গরম, খাওয়া যাচ্ছে না। কি একদম অলরেডি আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আর সরবগঞ্জ ঘাটে যাওয়ার পথে লেফট সাইডে দেখো একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। তো গুরু ফাইনালি আমরা আবার NH12 উপরে চলে আসলাম। রাইডিং গিয়ার্সের মধ্যে সবথেকে এসেন্সিয়াল পার্ট হচ্ছে রাইডিং প্যান্ট। আর রাইডিং প্যান্টটা সত্যি একটু এক্সপেন্সিভ হয়, যার কারণে সচরাচর সবাই কিনতে পারে না। সবার প্রথমে কিনতে পারে না, পরে হয়তো কেনে, কিছু টাকা পয়সা জমিয়ে তারপর ঠিক কিনে নেয়। বাট সবার প্রথমে একটু কম রেঞ্জের মধ্যে যেগুলো হয় সেটা রাইডিং জ্যাকেটটা সবাই কিনতে পারে। তো রাইডিং জ্যাকেট আমারও সবার প্রথমে কেনা হয়েছিল, সেটা পরেই এখনও আমি রাইড করি। ফাইনালি রাইডিং প্যান্ট কিনতে যাচ্ছি। তো রাইডিং প্যান্ট কিনতে যাব, তো রাইডিং প্যান্ট কিনতে যাওয়ার যে দোকানটা, রাইডিং গিয়ার্সের যে দোকান, সেই দোকানে আজকে আমরা যাব। আর আমাদের ভাতজাংলাতে একটা নতুন দোকান হয়েছে, সেই দোকানে চলো তোমাদের নিয়ে যাই আর লোকেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করি, প্রপারলি লোকেশন শেয়ার করব। তোমরা যদি আসতে চাও এই দোকানেও আসতে পারো। ফাইনালি আমরা বাতকুল্লার মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছ বাতকুল্লা ফ্লাইওভারের নিচে আমরা দাঁড়িয়ে আছি। তো এই দিকে সোজা রাস্তায় গেলে আমরা বাতকুল্লা বাইপাস হয়ে যাব, আর আমরা লেফট সাইডে চলে যাব। তো লেফট সাইডে দেখো তোমাদের লোকেশনটা দেখায়। আর সোজা চলে আসলাম কৃষ্ণনগর টাউনে ঢোকার যে রাস্তাটা। তো রাইট সাইডে দেখো গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, মানে গ্লোবাল ইঞ্জিনিয়ারিং কলেজ রাইট সাইডে। ঠিক এই রাস্তা ধরেই আমরা সোজা চলে যাব সেই রাইডিং গিয়ার্সের দোকানে। সোজা আসার পর ঠিক সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে বলে পালপাড়ার মোড়। তো এইখানে যে ডিভাইডেশনটা আছে, ডিভাইড করা আছে এই জায়গাটা, তোমরা রাইট সাইডে নিয়ে নেবে। লেফট সাইডে নিলে সোজা হাই রোডে উঠে যাবে তোমরা। তো রাইট সাইডে আমরা নিয়ে নিলাম। রাইট সাইডে নিয়ে নেওয়ার পরে এইবার এই রাস্তায় খানিকটা এসে রাইট সাইডে দেখো এইখানে একটা নার্সিংহোম আছে, মিনার্ভা নার্সিংহোম। তো মিনার্ভা নার্সিংহোম লেফট সাইডে আছে বাজাজের শোরুম। আর চলে এসেছি আমরা রাইডিং গিয়ার্সের দোকানে। আমাদের ফাইনালি একবার লোকেশনটা দেখিয়ে দিই। এই সামনে মিনার্ভা নার্সিংহোম আছে, এইখানে বাজাজের শোরুম, আর রাইট সাইডে দেখো হোন্ডার শোরুম আছে। ঠিক এই দুটোর মাঝখানে এইটা হচ্ছে আমাদের সেই রাইডিং গিয়ার্সের দোকান, যেটার নাম হচ্ছে রয়্যাল অ্যাক্সেসরিজ, যেখানে ভেগা, এক্সর সমস্ত কোম্পানির, স্টার্স সমস্ত কোম্পানির হেলমেট পাওয়া যায় এবং অ্যাক্সেসরিজও পাওয়া যায়। তো চলো দেখি কি কি আছে, আগে আমরা পরিচয় করে নিই। এই হচ্ছে আমাদের রয়্যাল অ্যাক্সেসরিজের ওনার কৌশিক দা, কেমন আছো? আচ্ছা। আর এটা হচ্ছে ভাই গৌতম ভাই, যে সমস্ত জিনিসপত্র আমাদের সেট আপ করে দেয়, দেখায় সব কিছু। তার আগে এই দোকানে কি কি আছে তোমাদের একবার দেখিয়ে নিই। তো এইখানে দেখো রেগুলার বেসিক যারা ইউজ করবে তাদের জন্য একটু কম রেঞ্জের হেলমেট রয়েছে।
আর তার সাথে আমরা রাইড করি আমাদের প্রিমিয়াম সেগমেন্টের যে হেলমেটগুলো আছে, এক্সর আছে, LS2 আছে, MT আছে, সমস্ত রকমের হেলমেট আছে। এই সাইডে স্টার্টস আছে, আর তার সাথে আছে ভেগা, অনেক কিছু আছে। একজন নতুন কাস্টমারও এসছে। আর এখানে রাইডিং জ্যাকেট থেকে শুরু করে সব কিছুই আছে, টোটালি রাইডিং জ্যাকেট থেকে শুরু করে সব কিছু আছে। এখানে যারা যারা রাইডিং প্যান্ট কিনতে পারো না না, তারা ফার্স্ট টাইম, এটাও আমার আছে যে শুধু পায়ের গার্ড বা হাতের গার্ড পাওয়া যায়। আর দেখো এখানে HJGর অরিজিনাল ফগ লাইট আছে সমস্ত কিছু, তার সাথে চেন ক্লিনার, চেন লুব, আর চেন ক্লিনিংয়ের জন্য যে ব্রাশ পাওয়া যায় সেই ব্রাশ আছে। আরও মোবাইল হোল্ডার থেকে শুরু করে বোবোর মোবাইল হোল্ডার সমস্ত কিছু আছে এই দোকানে। তো আমি আজকে যে প্যান্টটা নেব সেই প্যান্টটা এবার দেখব, আর প্যান্টের সাথে সাথে আর কি কি কোম্পানির প্যান্ট আছে সেটাও দেখাবো, আর কি কি কোম্পানির জ্যাকেট আছে সেটাও দেখাবো। তো চলো কি প্যান্ট নেবো সেটা একবার দেখে নিই আমরা। তো বন্ধুরা, কৌশিকদার দোকানে তো চলে আসলাম। চলে আসার পরে এবার কৌশিকদা আমাদের একটু প্যান্ট দেখাবে। তো আমার বরাবরই একটু পছন্দ হচ্ছে রাইনক্সের প্যান্ট। তো কারণ রাইনক্সের প্যান্টগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির হয় এবং সেফটির দিক থেকেও বেশ ভালো হয়, সেই কারণে একটু রাইনক্সের প্যান্টই দেখবো। তো কৌশিকদা এবার একটু দেখাবে আমাদের রাইনক্সের প্যান্ট। আচ্ছা, এটা কি প্যান্ট কৌশিক দাদা বলো? এটা হচ্ছে তোমার স্টিল টিভো 4। আচ্ছা, এটা হচ্ছে তোমার 1000 কাঠুরা আছে কটনের, লেভেল 2 প্রোটেকশন আছে, কার্গো স্টাইলিস্ট আছে, যেটা তোমার হচ্ছে পকেট টকেট গুলো যেটা রয়েছে। আর এখানে তোমার হচ্ছে আলাদা মেশ আছে, যেটা তোমার বাহ, আলাদা মেশ কোয়ালিটিও রয়েছে। মানে যখন রোডে চালাচ্ছি আমরা বাইক, তখন প্রচন্ড গরম লাগলে এই জিনিসটা খুলেও আমরা একটু উইন্ডটা পাস করতে পারবো। আচ্ছা, এই সাইড গুলো তো রয়েছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পকেটও রয়েছে আলাদাভাবে, পিছনটাও দেখো। আচ্ছা, আর এগুলো টোটালটাই লেভেল 2 প্রোটেকশন আছে, হিপ প্রোটেকশন, নি প্রোটেকশন, পুরোটাই লেভেল 2। এগুলো মেশ রয়েছে সাইড থেকে, ঠিক আছে? আলাদা টোটালটাই মেশ আছে। হ্যাঁ। আর কৌশিকদা কালার কি কি হয় এটা? এটা ব্লু হয়, আচ্ছা, এটা ব্ল্যাক হয়। আচ্ছা, খুব সুন্দর লাগছে। আর একটা এটা কোয়ালিটি এমনি বড়, দারুণ কমফোর্টেবল, যতজন কাস্টমার নিয়েছে ফিডব্যাক দারুণ। আচ্ছা, তোমার রিভিউ খুব ভালো। আর এইটা বাদে আর যদি রাইনক্সের প্যান্ট থাকে একটা দেখাও আমাকে। আরো আছে, অ্যাডভেন্টও আছে, যেমন এটা একটা হয় তোমার হচ্ছে, এটা কম প্রাইসের মধ্যে, যারা একটুখানি বেশি প্রাইস ইয়ে করতে পারো তার জন্য একটু কম প্রাইসের আছে, ARGT 4। আচ্ছা, 5850 টাকা। আর ওইটা? এটাও লেভেল 2। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 11950 টাকা দাম আছে। আচ্ছা, আর এটা হচ্ছে 5850 টাকা। জ্যাকেট অনেক আছে তোমার, এখন সব থেকে রানিং আইটেম যেগুলো চলছে তোমার, আচ্ছা, সব থেকে বেস্ট যেগুলো চলছে তোমার হচ্ছে ARGT 4। হ্যাঁ হ্যাঁ, ARGT 4 খুব পপুলার জ্যাকেটটা, পপুলার জ্যাকেট। ARGT 4 ইভেন্ট এই জ্যাকেটটা সেম জ্যাকেট বন্ধুরা আমার আছে। এই জ্যাকেটটা চেস্ট প্রোটেক্টরও আছে, সবই লেভেল 2, সব লেভেল 2 টোটালটাই। এরপর খুব এখন চলছে ভালো টর্নাডো প্রো 4। আচ্ছা, ARGT এর প্রাইসটা কি রকম আছে কৌশিকদা? এটা এমআরপি আছে 6950 টাকা। আচ্ছা, তারপর যেটা ঠিক আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার হচ্ছে টর্নাডো প্রো 4। টর্নেডোটা না? হ্যাঁ, এটা হচ্ছে নক্সের গার্ড আছে, তার জন্য এর প্রাইসটা একটু বেশি, 9350 টাকা। আচ্ছা, বাহ, এটারও চেস্ট প্রোটেক্টর আছে দেখছি। এটাও চেস্ট প্রোটেক্টর আছে, খুবই সুন্দর। এবং আর এই কালারটা দেখো, খুব আই ক্যাচি কালার কিন্তু। এক্সোর আছে, যদি তারপরে যদি একটু কম প্রাইসের মধ্যে যদি এই কালার কম্বিনেশনে চাই, একটু এক্সোরও দেখতে পারো। আচ্ছা, সেম টাইপের। হ্যাঁ, 5300 টাকা, মানে সেম টাইপের দেখতে। এটা হচ্ছে এক্সোরের হয়, চেস্ট প্রোটেক্টর হয় না। আচ্ছা, যারা একটুখানি প্রাইস মনে করে যে একটু নরমাল প্রাইসের মধ্যে নেবো, 5000 এর মধ্যে রাইডিং জ্যাকেট নেবো, তারা এই ধরনের জ্যাকেট গুলো খুব ভালো। মোটামুটি রাইনক্স নিলে একটু কস্টলি হয়, আর এক্সর যদি নেওয়া যায় মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে চলে আসে এই জ্যাকেট। 5000 টাকা থেকে শুরু হয়ে যায়। কিসের গ্লাভস? রাইনক্সের গ্লাভস আছে, রাইনক্স আছে, স্টিল বার্ড আছে, এক্সর আছে, ভেগা আছে, এক্সর আছে। আচ্ছা, সমস্ত রাইনক্সের এই যে এগুলো, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, ড্রাই আইস ফুল গ্লাভস।
যারা যদি মনে করে যে একটুখানি পুরো আইসে যাবে, ওয়াটারপ্রুফ গ্লাভস চাইছে, তাদের জন্য এটা একদম বেস্ট। খুব সুন্দর গ্লাভসটা। আর তার সাথে সাথে দেখো এখানে সমস্ত রকমের এই যে হেলমেট আছে, আমাদের প্রিমিয়াম সেগমেন্টের সমস্ত হেলমেট এখানে পাওয়া যায়। দেখো একটা স্টোরে তো টোটাল হেলমেট তো রাখা যায় না, এবার সমস্ত রকম হেলমেট কিছু কিছু করে আছে। আর তোমাদের যদি কখনো কোনো হেলমেট প্রয়োজন হয় বা কোনো হেলমেট পছন্দ হয় কালার, তো সেইটা ডিরেক্ট কৌশিকদাকে নিয়ে এসে ছবি যদি দেখাও, কৌশিকদা 1-2 দিনের মধ্যে তোমাদের অ্যারেঞ্জ করে দেবে সেই হেলমেটটা, তাই তো কৌশিকদা? আর এখানে দেখো এইচজির মোবাইল হোল্ডার থেকে শুরু করে বোবোর মোবাইল হোল্ডার, ন্যাকেল গার্ড রয়েছে, আর এখানে রাইডিং শু আছে, সমস্তটাই আছে, ওরাজোর রাইডিং শু আছে। তার সাথে সাথে দেখায় এই হচ্ছে কৌশিকদার দোকানের নাম, রয়্যাল অটোমোটিভ, আর বাইরে লেখা আছে রয়্যাল অ্যাক্সেসরিজ। অ্যাকচুয়াল রয়্যাল অটোমোটিভ লেখার কারণ হচ্ছে কৌশিকদার ঘরে ব্যাটারি স্কুটিও পাওয়া যায়। তোমরা যদি এসে মনে করো ব্যাটারি স্কুটি কেউ নেবে, ইলেকট্রিক স্কুটি আছে, সেটা আলাদা ঘর আছে, সেই ঘরের থেকেও কৌশিকদা দিয়ে দিতে পারবে তোমাদের। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার স্টিল টিভো 4 যে প্যান্টটা, এই প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছে, তো আজকে এই প্যান্টটা আমি নেব। আর ফগ লাইটও সমস্ত রকমের আছে, ঠিক আছে? কিছু রাইডারদের সবসময় ফগ লাইটের প্রয়োজন হয়, তো ম্যাড ডগও আছে, এইচজিরও আছে, সবই রয়েছে। আর তাছাড়া অন্যান্য গাড়ি, সব ধরনের গাড়ি, ক্যাশ গার্ড, স্যাডেল স্টে, টপ র্যাক, রাইডিং এর যাবতীয়, মানে একটা বাইক রাইড করতে গেলে যা যা প্রয়োজন হয় মোটামুটি সবকটা জিনিসই পাওয়া যায়। মানে ট্যাঙ্ক ব্যাগ থেকে শুরু করে স্যাডেল ব্যাগ টোটালটাই রয়েছে। যেমন স্যাডেল ব্যাগ একটা সবাই একটা খুব পপুলার জিনিস, স্যাডেল ব্যাগ সবাই চায়। তো আমরা একটুখানি এই স্যাডেল ব্যাগ আর একটু ট্যাঙ্ক ব্যাগটা দেখবো ভাই। এটা হচ্ছে অপটিমাস রাইনক্সের। এটা হচ্ছে দু সাইডে দুটো ভাবে এভাবে করে বাইকের পিছনে বসিয়ে দেবে। হ্যাঁ, যদি কেউ কাপেল যায় বা দুজন মিলে যায়, দুজনের জন্য যথেষ্ট জিনিস, যথেষ্ট সব যা যা মোটামুটি রাইডিং এর জন্য। এটা এই দুটো কত লিটার করে কৌশিকদা? এটা হচ্ছে অ্যাকচুয়াল 30-60 লিটার যদি হয়, কিন্তু এটা এক্সটেন্ড করা যায়, এটা বড় করে 80 লিটার অবধি ক্যাপাবল করা যায়। 80 লিটার অবধি করে। আচ্ছা, ওটা ওয়াটারপ্রুফ মতো রয়েছে। এটা রিসেন্ট বেরিয়েছে না? হ্যাঁ, এটা অপটিমাস নতুন ভার্সনটা। তার আগে ড্রাই এক্সটেক ছিল। ভিতর জায়গাটা একবার দেখো কতটা। দেখো জায়গা, প্রচুর জায়গা, হিউজ জায়গা রয়েছে এখানে, আলাদাভাবে রেন, আর ফুললি ওয়াটারপ্রুফ। অ্যাকচুয়াল নরমালি এটা ওয়াটারপ্রুফ, তার সাথেও এটা কিন্তু রেন কভার একটা দিয়ে দেয় এরা। এটার প্রাইস কেমন আছে কৌশিকদা? 4950। আচ্ছা আচ্ছা, এটা একটা নতুন কোম্পানি, এটা রাইনক্স নয়, এটা একটা অন্য কোম্পানি, গার্ডিয়ান গিয়ারস এর। এটা খুব ভালো। একবার লোগোটা দেখে নাও, এই যে এটা হচ্ছে লোগোটা। বাহ, অনেকটা জায়গা ভিতরে। এটা কত কৌশিকদা? 32 লিটার? এটা 28 লিটার। হ্যাঁ, আর যেটা ছোটর মতো আছে 18 লিটার রাইনক্সের, এটা 4 লিটার। যারা বড়কে একটু অসুবিধা হয় তাদের জন্য একটু ছোট সাইজ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি একটুখানি আমার রাইডিং প্যান্টটা পরবো। তো কৌশিক, যেহেতু আমি অ্যাকচুয়াল জিন্সের প্যান্ট পরি হচ্ছে 34, মানে 34 মাজা পরি, তো সেই কারণে কৌশিকদা আমাকে বললো যে তুমি এক্সেল সাইজ রাইডিং প্যান্টটা পরো, তোমার ফিট আসবে। তো একবার পরে তারপরে আমি দেখছি যে কতটা ফিটিংস হচ্ছে আমার, বসতে বা উঠতে কতটা কিরকম কি সুবিধা অসুবিধা হচ্ছে সেটা দেখি। তো বন্ধুরা দেখো, এই মুহূর্তে রাইডিং প্যান্টটা পরলাম, খুব সুন্দর ফিটিংস হয়েছে। এইভাবে লিটারালি বসে দেখবে যে তোমাদের ইজি হচ্ছে নাকি ব্যাপারটা এই গার্ড সমেত। তো তারপরে তোমরা সেই রাইডিং প্যান্টটা নেবে। মাজা ছোট বড় সেটা কিন্তু দেখো, এই সাইডে এই যে লেস দেওয়া আছে, এইটা দিয়ে তোমরা ছোট বড় করে নিতে পারবে। কিন্তু যদি এই থাই বা হাঁটুর কাছে টাইট হয়, তাহলে কিন্তু তোমরা বসতে পারবে না। গাড়িতে বসলে কিন্তু তোমাদের এই হাঁটুর পোর্শনটা টাইট হয়ে যাবে, তোমাদের রাইড করতে গেলে খুব সমস্যা হবে। সেই কারণে অবশ্যই তোমরা এইভাবে বসে তারপরে একবার দেখবে। তো কৌশিকদা বিল করছে এই মুহূর্তে, এই দেখো বিলটা তোমাদের সঙ্গে দেখাই একবার। অ্যাকচুয়াল এটার দাম হচ্ছে 11,950। দেখি কৌশিকদা আমার কাছ থেকে কত নেয়, দেখি কৌশিকদা কত % ডিসকাউন্ট দিচ্ছে আমাকে। 5% ডিসকাউন্ট দিল কৌশিকদা, দিয়ে দাঁড়াচ্ছে আমাদের 11,350। কৌশিকদা তোমার নাম্বারটা একবার। 8617835857। ওকে, তো কৌশিকদার নাম্বার, নাম সবই জানা থাকলো তোমাদের। তোমাদের যদি মনে হয় যে কৌশিকদার এখান থেকে তোমরা রাইনক্সের কোনো জিনিস নেবে বা কোনো রাইডিং গিয়ার্স নেবে তোমরা,
তাহলে অবশ্যই কৌশিকদার দোকানে আসতে পারো। আর আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কৌশিকদার দোকানের নাম, কৌশিকদার নাম, তার সাথে কৌশিকদার মোবাইল নম্বরটা আমি অ্যাটাচ করে দেবো। সেখান থেকেও তোমরা ফোন করে কৌশিকদার সঙ্গে কথা বলে নিতে পারো। তো চলো, আমাদের প্যান্ট নেওয়া হয়ে গেল। প্যান্ট কি ধরনের প্যান্ট নিলাম সেটা তোমরা দেখলে। রাস্তায় বেরিয়ে এরপরে তোমাদের সাথে ডিরেক্ট আমি ক্যামেরায় কথা বলছি। বন্ধুরা, ফাইনালি আমার রাইডিং প্যান্ট হয়ে গেল। এইটা যে কতটা খুশির, মানে একটা রাইডারই বুঝতে পারে যে জামা প্যান্ট কতই তো কিনি আমরা, কিন্তু তার সাথে দেখো এই রাইডিংয়ের যদি কোনো গিয়ার্স হয় আমাদের নতুন, এখানে সবথেকে খুশির জায়গা হলো আমাদের কাছে এইটা। আর আমার রাইডিং প্যান্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একবার কমেন্ট করে জানিও রাইডিং প্যান্টটা কেমন হয়েছে। আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করো। আর নেক্সট ভিডিও আসা অবধি আমার সাথে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে আজকে টাটা, বাই বাই।